না, চলে গিয়ে রাত হবে ভোর। ওনার দরবারে চাইলে সব পাবে, ওনার দরবারে চাইলে সব পাবে, সে যে সাথে আছে ভয় কি তো। यारा मेहरबान, यारा मेहरबान, यारा मेहरबान, यारा हाजे, यारा मेहरबान, यारा मेहरबान, यारा मेहरबान, यारा हाजे। ओरे मन पागल बोली के शोन तने लकारो चिंता তোর আর ভাবিস না, তুই ভাবিস না, চলে গিয়ে রাত হবে ভোর। ওনার দরবারে চাইলে সব পাবে, ওনার দরবারে চাইলে সব পাবে, সে যে সাথে রাখে ভয় কি তো। यारा मेहरबान, यारा मेहरबान, यारा मेहरबान, यारा हाय, यारा मेहरबान, यारा मेहरबान, यारा मेहरबान, यारा हाय। বাঁচান, বিপদ আছে আমাকে বাঁচান। यारा मेहरबान, यारा मेहरबान, यारा मेहरबान, यारा हाय। বাঁচান, বিপদ আছে আমাকে বাঁচান। जीता था जिसके लिए, जिसके लिए मरता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता। जीता था जिसके लिए, जिसके लिए मरता था। जीता था जिसके लिए, जिसके लिए मरता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। एक ऐसी लड़की थी जिसे मैं বলছি অমন করে চিৎকার করে পালাচ্ছিলেন কেন? নিশ্চয়ই শকুনির দল তাড়া করেছে। না, আমি শুনিনি তো তারা করি, তারা করেছে গাছের ছায়া। গাছের ছায়া? বলতে পারেন যে গাছের ছায়া আমি একটু একটু করে বড় হয়েছি, সে গাছের ছায়া আমার সর্বনাশ চাই। জানেন, আমরা খুব হাসি খুশি ছিলাম, তারপর কেন জানি না আমি আমার বোন তার সঙ্গে হয়ে গেলাম টাকার নেশা। আর সেই টাকা নিয়ে আমাকে জল শহরে নাচা করায় ওই শয়তান জল্লাদ। সেই জল্লাদ? চুপ করে থাকবে না, বলুন বলুন কি সেই জল্লাদ? এই না না, এই এসব কথা আপনাকে বলছি কেন? কারণ আপনি আমাকে ভালো মনে করেছেন বলে বলছেন। আচ্ছা, আমি একজন মানুষ, মান আর হোশ দুটো আমার মধ্যে আছে। বলুন, চুপ করে থাকবে না কুসুম দেবী, বলুন কে সেই জল্লাদ? দাঁড়ান দাঁড়ান, আপনি আমার নাম জানেন কি করে? মানে এমনি বলেছে আর কি। আরে কি মানে করছেন? আমি তখনই বুঝতে পেরেছি আপনার চোখে চোখে ইশারা করছেন, ঠিক যেমন প্রেমিকা প্রেমিকাকে ইশারা করে। বলছি আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি আছি। হ্যাঁ, দাঁড়ান, কি আপনি? মন্দিরেতে প্রণাম করি, মসজিদে আজান, নাম আমার শেখ উসমান। আপনি কিছু লুকাচ্ছেন, সত্য করে বলুন না, সত্য করে বলুন না, কে আপনি? আমি দেখে তোমার, তুমি তা বোঝে না। আমি চিরদিন তোমারই তো থাকব। বলছি তুমি আমার আমি তোমার, কি একটা মিষ্টি ব্যাপার তাই না? তুমি আমার আমি তোমার, এমনে কি আছে
পারো যদি আমার সবটা ওনাকে খুলে বলতে হবে। এই যে শুনছেন, আমি আমি যে আপনাকে সবটা খুলে বলতে চাই। এই যে শুনছেন, এই যে শুনছেন, এই যে শুনছেন। আমি নীলকণ্ঠ বালেশ্বর কাকাপন সম্পর্ক কুসুমকে না ধরে নিয়ে আমাকে ছাড়। কেন কেন তুমি আমাকে নিয়ে পুতুল খেলা করছো? আমি আমি তোমার কাছে মুক্তি চাই। তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি। মুক্তি মুক্তি আমি দিতে পারি, মুক্তি আমি দিতে পারি। কথা রেখে আসবে, সেই যুক্তি দে। আর মুক্তি না তুমি দাদা না, দাদা নামের কলঙ্ক। আমি কি তোর নিজের দাদা? আমি তো তোর সৎ দাদা, মানে তোর মালা, আমার মালা, বাবা একটা। তাছাড়া তোরা হলি আমার সোনার ডিম পাড়া হাঁস, তোদেরকে এত সহজে ছেড়ে দিলে কোন পুকুর থেকে কোন পুকুরে চলে যাবি? তোদেরকে আমি খুঁজে পাবো ভেবেছি। তুই অন্ধকারে কালো না, আমি পুলিশের কাছে বলে দেব। পারবি না, পারবি না, কারণ কারণ মেয়েদের ঘরে বাইরে যেতে খিড়কি দিয়ে ঘরের মধ্যে থাকতে হয়। আমি তোর কোনো কথা শুনবো না। আমি এখনই পুলিশের কাছে যাবই। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না। দেখুন একটা বাবু আসবে, তাকে নিজেকে মন ভরে দিবি, কারণ কারণ তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছি। আমি নীলকণ্ঠ বালেশ্বর কাকাপন সম্পর্ক আমি নাচবো না, নাচবো শয়তান আমার মা বোনকে বাঁচতে দেবে না। তবে আমি একটু পাইছি, নরকের অন্ধকার পথে গেলে নোংরা সাফ করবো, কিন্তু আমার একটু নোংরা লাগতে দেব না। আমি নাচবো, আমি গাইবো, আমি গাইবো, আমি বলবো। মোয়াতে হয় না নেশা, হায় কাকে বলি, অন্য নেশায় মাতাল আমি, একই জানে জলি। মোয়াতে হয় না নেশা, হায় কাকে বলি, অন্য নেশায় মাতাল আমি, একই জানে জলি। মোয়াতে হয় না নেশা। কি রে বাবু, কি হলো তোর? কিসের দুঃখ? হ্যাঁ তাই তো, আমার আবার দুঃখ কিসের? তুমি আমার বাইরে বেগম, শেষ মহলের বাড়ি, পানকে আলাই রে সব আমার সারা দিন।
বদলা নেব খেলবো এবার রক্তে আবির হোলি বদলা নেব খেলবো এবার রক্তে আবির হোলি সত্যি আপনি না খুব সুন্দর কিন্তু কিন্তু এবার জলসা করে নাচ গান করেন কেন? আপনার ভালোভাবে বাঁচতে ইচ্ছে করে না? বাঁচতে ইচ্ছে করে গো বাবু। আমাকে যে নিরুপায় কেন নিরুপায় কেন? কারণ আমি যে প্রত্যেক রাতে এই জলসাগরে নাচ গান শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় আমার বিয়ের আয়োজন। তারপর যার সাথে আমার বিয়ে হয় তার কাছ থেকে যত সর্বস্ব লুট করি তাকে খুন করে শয়তান নীলকণ্ঠ। আমি হয়ে যাই প্রত্যেক রাতের মতো বিধবা। সারা পৃথিবীতে ভারতবর্ষ একটা দেশ যার কোনো উন্নতি নেই, সব শেষ। ভয়ঙ্কর ঝড়, সেই ঝড়ে কেউ বাঁচবে না। সেই ঝড়ে মানুষের মনে সব সাদা হয়ে যাবে, পাখির বাসা ভেঙে যাবে, গাছের পাতা একটু একটু করে সব ঝরে যাবে। হয়ে গেছে আবার নতুন করে পাতা বাঁচাবে। দুঃসময় আসছে, দুঃসময়ের ঘুরে নেবা করে মানুষের জীবন যাত্রা যাবে বদলে, ছিন্ন ভিন্ন হবে সম্পর্কের বন্ধ। এত মাঝে মানুষকে সহ্য করতে পারছে, ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে। তাই তো বলছি তোরা কেউ বাঁচবি না, পালিয়ে যা। আমি যাই কে এই মহিলা? কি সব অদ্ভুত কথা বলে গেলেন? উনি আমার মা। জানেন আপনার মা খুবই হারানো ছিল, তারপর কেন জানি না ওই নীলকণ্ঠে বসে রাতটা প্রতিদিন সব ওষুধ খাওয়ানোর পর আমার মার ভালো হয় না। চিন্তা করবেন না, আপনার মাকে আমি একটা ভালো ডাক্তারখানায় নিয়ে যাবো, কথা দিলাম। হ্যাঁ, একটা কথা না বলে পাচ্ছি না কুসুমদেবী, বলছি আপনি তো বিয়ে করতে পারেন। বাবু হাসান, এই বছর আমার কুসুম ভাই কি বিয়ে করবে? যদি বলি আমি, জানি সব জেনে তবু আমি তোমাকেই চাই, কিন্তু আমি তো চাইছি না। কে তুই? মন্দিরেতে প্রণাম করি, মসজিদে আজান, নাম আমার শেখ উসমান। একজন মুসলমান হয়ে একটা হিন্দু মেয়েকে হাত বাড়াতে তোর ভয় করছে না? কেন ভয় করবে কেন? সেই ছোটবেলা থেকে শুনে আসছি আমরা একই বৃন্দ দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর তাছাড়া এই নবভারতের যুগে এসব কেউ আর দেখে না। এই উসমান! রক্ত গরম করবি না, জ্যান্ত পুড়িয়ে মারবো তোকে। পারবি না, কারণ আগুনে ফেলে দিয়েছিল, পড়াতে পারেনি। হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল, ডোবাতে পারেনি। এই উসমানেরা মরে না, তোদের মতো নীলকণ্ঠ শোন, তোকে একটা চ্যালেঞ্জ দিই। আগামী শ্রাবণ মাসে আমি কুসুমকে বিয়ে করছি। মেঘের ঘনঘটায় ছানাই বাজবে, আমি আসবো কুসুমকে বিয়ে করতে। মনে রাখিস,
শ্রাবণ মাস রিমঝিম বৃষ্টি রিমঝিম इस मौसम में लग कैसी लगन रिमझिम सुलग सुलग जाए मन इस मौसम में लग कैसी लगन रिमझिम रिमझिम जो शीशे से पत्थर को तोड़ता शीशे से पत्थर मैंने सुई जान करी ना सजा चुल्ली उठे जाली আমাকে জিনিস না আমি কালো রাতের ভয়ঙ্কর গর্জ আমি আমি মহাপ্রলয় মহাদীন ও লতা আরে আনন্দে হাসলাম না আনন্দে কিন্তু কিছু না জানিয়ে এভাবে চলে এলি যে আরে বাবা তোকে একটা সুখবর দিয়ে বলে তো চলে এলাম আরে বল তোর সুখবরটা কি বল এই দেখো আমার এই মাসের রোজগার পুরো 5 লাখ আছে এটা আমার ছোট বোন লতা আর বড় বোন কুসুম লতা জানিস দাদা আমি না আমি একজনকে ভালোবেসে ফেলেছি তবে তার অনেক টাকা না থাকলেও তার অনেক বড় মন আছে রে দাদা ভালোবেসে ফেলেছিস আরে তো ভালো কথা বাবা মারা যাবার পর থেকে আমি তো তোকে কোলে করে মানুষ করেছি আর তুই যখন ভালোবেসে ফেলেছিস আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর দিয়ে দেবো তোমরা ঠিক আছো ঠিক আছে আমি মেরেছি ভাবছো লাইটটা ভালো রিমোট দিয়ে এইভাবে বৃষ্টি পড়ে না একটু চমকানা নিজের বোনকে মেরেছি না কান্না ঠিক আসছে না সে দেখো গোলাপ তারে বুকটা চিরে রক্ত ঝরে তাহাকে ছোরা মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দার তাকে ধরে খুন করে খুনি মনে হয় না তবে কেন পায় না গোলা থেকে ছিঁড়ে আমি হতো গোলা
তবে কেন পায় না বিচার নিহত গোলা বিন্ত থেকে ছিঁড়ে আনা নিহত গোলা। গেলি তো এবারে থাকবো না। তোকে কতবার বলেছি, আমার মাথাটা গরম করবি না। ওই কে আছিস? লাশটাকে কুচি কুচি করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দে। টাকার বিষয়ে পাগল আমি, টাকাই ভালোবাসি। টাকার জন্য খুন করতে পারি মা মা বোন বোন কিংবা মাসি। সুখের বাজারে সুখ কিনবো, পাই না খুঁজে সুখ। দুঃখ যদি বিক্রি হতো খালি হতো এ বুক। সাজে সজ্জিত আছি, জানি না কি বাসা আমি, হয়তো প্রত্যেক রাতের মতো আবার বিধবা হবো আমি। সেটা হতে হবে না, মানে বিধবার হতে হবে না। কি আপনি এসব কি কথা বলছেন? আমি লাল বাহাদুর সাহেব আছি, ওই আমার সাহেব আছে না, ও আপনাকে টাকা দিয়ে কিনে নিয়েছে। তাই নাকি? তা আপনার সাহেব আমাকে কত দিয়ে কিনলেন? 2 কোটি। কম হলে বলেন তো আমি আরো দিবে। আপনার অনেক টাকা তাই না? তবে টাকা দিয়ে একটা মানুষ কেনা যায়, কিন্তু সেই মানুষের মন কিংবা ভালোবাসা কখনো কেনা যায় না। তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন স্তব্ধ করে কণ্ঠেশ্বর কণ্ঠবালেশ্বর টাকা পণ সম্পর্ক হ্যাঁ বলছি কোনো 2 কোটি আছে তো? हाँ जरूर अच्छे। কিন্তু সেটজি এনাকে কিছু চিনতে পারলাম না। अरे वो ये अच्छे ये না বলছি কি ও রেজিস্ট্রি অফিসার লাল বাহাদুর বাবু আছে। হ্যাঁ ও জ্যোতিষ বিদ্যা भी জানে, আপনার কি হবে না হবে ফটাফট বলে দিতে পারে। তাহলে তো জানতেই হয়। আপনি কি জানবেন? আপনার তো অকাল মৃত্যু হবে। মানে কি বলছেন আপনি? আমি বলছি না, আপনার কপাল বলছে। একটা মুসলমান লেখার হাতে আপনার মৃত্যু হবে। বলছি মুসলমান ছেলেটার নাম কি বলা যাবে? হ্যাঁ জরুর বলে দিবে। সে মুসলমান লেখার নাম আছে শেখ উসমান। দেখেন নীলকণ্ঠ বাবু, আমি এ পোশাকে শাদি नहीं করবি, আমাকে একটু বিউটি পার্লার যেতে হবে সাজু গুজু করতে। কি তোমার টাকা? টাকা আপনার সামনেই আছে, লাল বাহাদুর বাবু আপনাকে দিয়ে দিবে। लेकिन हाँ চালাকি করবে তো আমি শুনবে না। আরে ধরেন 2 কোটি আছে। আবেল্লু টাকাটা নিয়ে যা। বলছি লাল বাহাদুর বাবু, ওই উসমানকে ধ্বংস করার কোনো রাস্তা আছে? हाँ जरूर रास्ता আছে, हम ही रास्ता बोले दीबे। लेकिन हाँ सच बात बोलते हो, মানে সত্য কথা বলতে हो। হ্যাঁ হ্যাঁ বলুন, কি সত্য কথা বলতে হবে? দেখো নীলকণ্ঠ বাবু, আমি বলছি সব কথাগুলো
কুসুম দেখো নীলকণ্ঠ, আমি বলছি ও কুসুম দেবীর বাবা, মানে আপনার বাবা। হ্যাঁ তো জীবন বাবুকে কে খুন করেছে? আমি খুন করেছি। আর আপনার বোন লতাকে? ওটা আমি করেছি। সাতবার সাতবার আপনার মাকে ভুল ওষুধ খাইয়ে পাগল করে দিতে চেয়েছে। উনি আমার সৎমা ছিল তাই। বলছি এত কথা সব বলতে হবে? হ্যাঁ বলতে হবে, তার সে কথাগুলো সাদা কাগজে লিখতে হবে, একটা তাবিজ বানাতে হবে, আপনার গায়ে লাগিয়ে দিলে আপনি মারা যাবেন। না না, আপনি গেছে যাবে তাই বলুন, তাই বলুন। দিন ফাটাফাট 10,001 টাকা দিন, একটা তাবিজ নিয়ে আসে। পুরা আছে? একদম পুরো আছে। দেখো নীলকণ্ঠ বাবু, ভয় পাবেন না, আমি থাকতে আপনার কিছু হবে না। এবারে চালাবো আমি ধ্বংস লীলা, খেলবো আমি মহাপাপী মহাপাপের খেলা। দাদা, শেঠজি যে 2 কোটি টাকা দিয়ে গেছে সমস্ত জাল। আমার চাবুক আর কুসুমকে এখানে নিয়ে আয়। আমাকে জানতেই হবে কে ওই শেঠজি আর কে ওই লাল বাহাদুর। বল, সত্যি করে বল, কে ওই শেঠজি আর কে ওই লাল বাহাদুর? তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললো, আমি ওদের কথা বলতে পারবো না, কারণ আমি ওদের চিনি না। আরে চিনবি চাবুকের আঘাতেই চিনবি। তুমি কেন বিশ্বাস করছো না? আমি ওদের দেখিনি, আমি ওদের জানি না, ওরা আমার কেউ না কেউ না কেউ না। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू ही प्यार, तू ही चाहत, तू ही आशिकी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। पहली मोहब्बत का एहसास है तू, पहली मोहब्बत का एहसास है तू, बुझ के जो बुझ ना पाई तू प्यास है तू ही मेरी पहली ख्वाहिश, तू ही आखिरी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है। আমি উসমান নই, আমি কৃষ্ণ চ্যাটার্জি। কৃষ্ণ চ্যাটার্জি? হ্যাঁ, কৃষ্ণ চ্যাটার্জি। আর সাধারণ কৃষ্ণ চ্যাটার্জি নয়, হলো সিবিআই অফিসার কৃষ্ণ চ্যাটার্জি। ও এসেছি আমার স্বামী জীবন বাবুর খুনে ইনভেস্টিগেশন। কি তুমি এখানে? হ্যাঁ আমি আর কৃষ্ণ চ্যাটার্জি লাল বাহাদুর শেঠজি সেজি তোর কুকুরটি সবাইকে ফাঁস করে দিয়েছি। তুই কি ভাবছিস এই পাগলটা এত তাড়াতাড়ি ভালো লোকই হবে? উপরে উপরে ভগবান আছে, শয়তান।
এইরকম করলে কিন্তু আমি খেলবো না। তোমরা সবাই মিলে আমাকে জাল পেতে ধরবে। এবার আমি কি করব? তা আমি কি এত সহজে ছেড়ে দেবো? এদিন তুই খেলেছিস, আমরা দেখেছি, এবার আমরা খেলবো, তুই দেখবি। সম্পর্ক কুসুম, তুই চিনতে পারছিস কুসুম? এই সেই ব্রাহ্মণের ছেলে কৃষ্ণ চ্যাটার্জি। ওর মা খ্রিস্টান বলে ওদের বাড়ির লোক ওদেরকে মেনে নেয়নি, সেই কারণে ওর মা ওকে নিয়ে চলে যায় দিল্লি। এবারে মনে পড়েছে, এই সেই কৃষ্ণ, যে কৃষ্ণ আমাকে ছোটবেলায় খেলার ছলে বলেছিল যে তোমাকে বিয়ে করে আমি পালকিতে করে নিয়ে যাব। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি কেন সবসময় আমার গাছের ছায়ার মতো আঁকড়ে রাখতে চেয়েছিল। স্বপ্ন বুঝি সত্য হলো, বুঝবে এবার দুঃখ মোচন, সাদরা রামধনু একে দেখবো আমরা সুখের স্বপন। কৃষ্ণ, কুসুম, আয় তোদের ছোটবেলার স্বপ্নটা কি আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে সত্যি করে দিন। সমাজ প্রাণে দূষিত হয়, মহাপাপীর ক্ষমা নয়। এবার লোভীর ঘরে বাজে বিবাদ, ওই দেখো সিং জলস ঘরে জল্লা জল্লা জল্লা।